জনাব তাজুল ইসলামও আসলে অত্যন্ত অসুস্থ, তার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি আল্লাহ পাক যেন তাকে সুস্থতা দান করেন। প্রিয় বন্ধুরা, আসলে অনেকেই আজকের এই অনুষ্ঠান হচ্ছে এটা সবার, আমরা এই অনুষ্ঠানটি যাতে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে যাতে আমরা উপভোগ করতে পারি সেই জন্য সার্বিকভাবে সবাই সহযোগিতা করতে হবে। এই অনুষ্ঠান করতে গিয়ে অনেকেই অক্লান্ত পরিশ্রম করেছেন, শ্রম মেধা অনেকভাবেই করেছেন, তাদেরকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে এই অনুষ্ঠানটি আমাদের যে সম্মানিত অ্যাডমিন, আসলে উনি অনেক সত্য কথা, যেটা আসলে বাস্তব সত্য, এটা বলতেই হবে। আসলে আমাদের যে অনুষ্ঠানের যে অ্যাডমিন, উনি কিন্তু আসলে দেখা গেছে আপনার যে কোনো প্রোগ্রাম হইলেই করিমগঞ্জে উনি গাড়ি দিয়েই চলে আসে, তাৎক্ষণিক চলে আসে। এই যে কিছুদিন আগেও আমরা একটা প্রোগ্রাম করেছি, এটা উদযাপন কমিটি কীভাবে বাস্তবায়ন হবে এই আজকের এই প্রোগ্রামটা, তো উনি যে কোনো কারণে সরকারি কাজে চিটাগাং ছিল, চিটাগাংতে দ্রুত নিজ গাড়িতে চলে আসছে, প্রাইভেট কার দিয়ে 7,000 টাকা ভাড়াতে চলে আসছে। যাই হোক, আসলে অত্যন্ত পরিশ্রমী লোক, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার। তো যাই হোক, আসলে আমরা আর সামনের দিকে আগাবো না, তো আমরা এ পর্যায়ে আজকে পবিত্র মহাগ্রন্থ আল কুরআন থেকে কুরআন তেলাওয়াত পেশ করবেন আমাদের হৃদয় 91 ব্যাচের সম্মানিত অর্থ সম্পাদক, আমাদের প্রিয় বন্ধু মাস্টার রফিকুল ইসলাম। মাস্টার রফিকুল ইসলামকে তার কুরআন তেলাওয়াত পেশ করার জন্য আমি বিনীতভাবে আরজ করছি। এ পর্যায়ে কুরআন তেলাওয়াত করবেন মাস্টার রফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্তিন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه في أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين। এটি পবিত্র কোরআনের 95 নং সূরা। এই সূরার 8টি আয়াত আছে। এই সূরায় আল্লাহ বলেছেন, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি অতি দয়ালু পরম করুণাময়। শপথ তিন এবং জাইতুনের, শপথ সিনাই পর্বতের, আরও শপথ পবিত্র ও শান্তিময় মক্কা নগরীর। আমি মানুষকে সুন্দর আকৃতিতে সুন্দর অবয়বে তৈরি করেছি।
অতঃপর তাদেরকে হীনগ্রস্তের মধ্যে হীনতমে পরিণত করেছে। কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করে, সৎকর্ম করে, পরস্পর ধৈর্য ধারণে উৎসাহিত করে। তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আল্লাহ কি ন্যায় বিচারের মধ্যে শ্রেষ্ঠ নন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাস্টার রফিকুল ইসলামকে। অত্যন্ত সুন্দর ভাষায় শুনে আজকে আমরা এই শুভ উদ্বোধন বেলুন উড়ানোর মাধ্যমে আমরা শুভ উদ্বোধন করব ইনশাআল্লাহ। উনিশশো 1991 সালে এসএসসি বেসির প্রাণপ্রিয় বন্ধুরা, উৎসব মুখর মিলন মেলায় পরিবেশে উপস্থিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের অনেক বন্ধু আছেন যারা ভিআইপি আসনে আসন লাভ করার মতো যোগ্যতা অর্জন করেছেন, কিন্তু এখানে কোনো বন্ধু নেই। এখানে সবাই আমরা একই শ্রোতার মালা। সুতরাং আমরা এখানে সবাই মিলে এখন আমাদের একজন বন্ধু, কৃতি বন্ধুকে হারিয়েছি 1994 সালে। তিনি আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে গেছেন। তার স্মরণে আমরা দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব। সুলতান মাহমুদকে আমরা অনেকেই করিমগঞ্জ স্কুল, ঠিক আছে, সে একজন মানবিক শাখায় ছাত্র ছিলেন, কমার্স। তার স্মরণে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। সবাই উঠে দাঁড়াই। ধন্যবাদ সবাইকে। সবাই সিটে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসলে আমরা যারা এই অনুষ্ঠানকে বিভিন্ন স্থান থেকে উপদেশ দিয়েছেন, যেমন এখানে আমাদের উপস্থিত আছেন শাহিন, তারপরে আমাদের এই ফজলুর রহমান, কুখন, আরও নাম না জানা অনেকেই, এদেরকে আমি আসলে অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের 99-এর পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। এখন আমরা সবাই এই বেলুনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান উদ্বোধন করব। সবাইকে নিচে যাওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।
আমরা কিছু ছবি তুলি সবাই তোলো যারা লম্বা আর পিছনে থাকো কাজু বুদ্ধি নাই আমি আছি কাজু বুদ্ধির সাথে রূপক আছে না রেডি সবাই রেডি কিন্তু আমার একটা মানু আমার কামাল বন্ধুরা লইছি আমি আগে কেন লইলো দশটি লইলো এই ভিতরে এই মুতি ওর হগলে আইছো এই পয়সা বলে কই কারো সুপার দেয়া জানা বললে শহরের দিকে পিছনে নামটা সামনে খালি পিছনে শানা শানা একটু এদিকে তাকাও শানা এই শানা শানা এই শানা এরাই তো করো
নূর আলম শাহিনকে মঞ্চে এসে কিছু কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। এই সবাই কেমন আছেন? হৃদয় 91 করিমগঞ্জ, আমরা আবার মিলিত হয়েছি দীর্ঘদিন পরে। আসলে এই যে মিলিত হব এইটাই ছিল আকাঙ্ক্ষা। এই যে পরিচিত মুখগুলা, আসলে এখানে যখন বসেছিলাম অনেকের দেখতে পাই নাই। ওই যে এখন মানে বন্ধুত্ব এই পর্যায়ে চলে যে বকাবকি ছাড়া কথা হয় না। ওই যে এক শালা বৈশা আছে এখানে। আর এই যে আউয়ালরে কতদিন পরে দেখলাম, বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ নাই আর সময়ও নাই। তো আমি এখানে যারা আয়োজন করেছে, আমি বারবার এটা যখন কিশোরগঞ্জে একটা বড় গ্রুপে আয়োজন করতো, এই গ্রুপে আমি যোগদান করেছি। ঢাকায়ও কয়েকটা 91 গ্রুপে যোগদান করেছি। রতন আর আমি, এই যে ফকির কইরে রতন, কিশোরগঞ্জে বসে আমরা একটা প্ল্যান করেছিলাম, সবাই সব জায়গায় করতেছে, কি আমরা করিমগঞ্জ থেকে করি না কেন? এটা তখন থেকে একটা মনের মধ্যে একটা বাসনা ছিল, এটা আমাদের করা খুবই প্রয়োজন ছিল। যা হোক, শ্যামল, সুহেল, মমতাজ, নজরুল, অর্থাৎ যারা এই করিমগঞ্জ কিশোরগঞ্জে থাকে তারারই এই গুরু দায়িত্বটা পালন করতে হয়েছে। কারণ আমরা চাকরির সুবাদে বাহিরে থাকি, মানে বাড়িতে একদিন আসলে দেখা যায় যে আজকে আসছি কালকে চলে যেতে হবে। তো ওই যে তাসমিন হেরে খুঁজতে খুঁজতে আমার জান শেষ। বন্ধু তোমারে বহুত খুঁজছি, পাই নাই। যা হোক, ফাঁকি দিছ, এখন ধরা খাইছো। তা আরও কয়েকটা আমাদের পরিচিত মুখ আমরা দেখতে পারতেছি না। তো আমার মূল কথা এটাই যে এই যে একটা বন্ধন 91, এই বন্ধনটা আমাদের অটুট থাকবে আজীবন। আজকে এই প্রোগ্রামের মাধ্যমে যারা এটা আয়োজন করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং যারা এখানে, এই যে আমার বন্ধু খুকন আছে, ফজলু আছে। খুকন আমাদের একজন বিশিষ্ট শিল্পপতি, আপনারা হয়তো অনেকে জানেন না, উনি চেম্বার অফ কমার্সের সদস্য, বিজেএমই সদস্য না দোস্ত তুমি? তো যা হোক, এই যে বড় বড় লোকজন আছে আমাদের সাথে, অনেক চাকরিজীবী আছে, তারা একই বন্ধনে আমরা আবদ্ধ থাকবো আজীবন। এইটা কন্টিনিউ চলবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে, আয়োজক কমিটির কাছে কৃতজ্ঞতা জানিয়ে, এবং যারা এখানে এসে আমাদেরকে আবার মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, যারা এসেছেন সবার কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। কথা এখানেই শেষ না, আবার হবে মাঠে ময়দানে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের আজকের এই হৃদয় 91-এর সম্মানিত উপদেষ্টা জনাব শাহিনকে। সম্মানিত প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে আজকের 91 ব্যাচের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক, প্রথম শ্রেণীর ঠিকাদার জনাব ফজলুর রহমান রাজু বক্তব্য দিবেন। এ পর্যায়ে ফজলুর রহমান রাজুকে বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। বক্তব্য দিবেন ফজলুর রহমান রাজু। বক্তব্য কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত 91 ব্যাচ, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আসলে আমাদের যারা যে লয়ার আছেন, উনি লয়ার না? এই যে কর্নারে, আচ্ছা যাই হোক, তারপর দিয়ে আমরা অনেক বন্ধু বান্ধব আছেন। যেহেতু আমি লেখাপড়া করছি করিমগঞ্জ পাইলটে 91 বেসে, আমরা 91 বেসের অনেকেই এখানে উপস্থিত আছেন পাইলট স্কুলের। পরবর্তীতে আসলাম কলেজে, কলেজ জীবনের অনেকেরই বন্ধু বান্ধব আছেন, কিন্তু অনেক সবার সাথে কিন্তু পরিচিত, যেহেতু টুকটাক রাজনীতি করতাম ছাত্র জীবন থেকেই। কিন্তু অনেকেই দাড়ি রাখছেন, দাড়ি পেকে গেছে, যার জন্য চিন্তা সমস্যা হইতেছে। আচ্ছা যাক, আমার নামটা তো বলছেই, আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম ফজলুর রহমান রাজু। এই যে বিগত উপজেলা নির্বাচনে আমি কিন্তু চেয়ারম্যান প্রার্থী ছিলাম, কাপ্পিরিস মার্কা ছিল। আচ্ছা যাই হোক, কামিয়াবি হইতে পারে নাই, সকলেই ভবিষ্যতের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর আমাদের অনেক বন্ধু বান্ধব কিন্তু ভালো ভালো পজিশনে আছেন, কিন্তু বন্ধু হয়ে বন্ধুর খবর কিন্তু নেয় না, বিপদে পাশে দাঁড়ায় না। আমরা এমন বন্ধু কি চাই?
আমাদের বিপদে আপদে পাশে থাকতে হবে, খোঁজখবর রাখতে হবে, সহযোগিতা করতে হবে। আজকে যদি আমাদের একটা বন্ধু, অসহায় কোনো বন্ধু বা আর্থিক অসচ্ছলতার কারণে কোনো বিপদ আপদে বা বিপদগ্রস্ত হয়, টাকার প্রয়োজন হয়, আমাদের বন্ধুবান্ধব যারা আছি, আমরা যারা অর্থবিত্তের মালিক, আমরা সর্বোচ্চ চেষ্টা করব পাশে থাকার জন্য। বন্ধু, বিপদের বন্ধুই তো আসল প্রকৃত বন্ধু। কিন্তু আমরা কি দেখি, আমরা যারা দুঃসময়ে বিপদে আপদে আমরা অনেক সময় বন্ধুর পাশে গিয়ে বন্ধু দাঁড়াই না। এটা কিন্তু বন্ধুত্বের লক্ষণ হতে পারে না এবং ভালো বন্ধু হতে পারে না। তাই আমরা 91 বেসের আজকে যারা আয়োজক, বিশেষ করে আমার বন্ধু মমতাজকে অনেক অসংখ্য ধন্যবাদ। মমতাজ অনেক পরিশ্রম করে আজকের এই পরিবেশ সৃষ্টি করেছে এবং মমতাজের সাথে যারা সহযোগিতা করেছে সবাইকে আমার পক্ষ থেকে, আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ইনশাল্লাহ আজকে যদিও বা ছোট্ট পরিসরে, আশা করব আমরা সকলে মিলে এখন যদি একান্তই মমতাজ, আমরা রিপন, আমার আরেক ভাই আছে যে আলম এখন অ্যাবসেন্স, হয়তো পায়ে ব্যথা ছিল, হয়তো অসুস্থতার কারণে আসতে পারে নাই। রতনও ছিল অ্যাক্টিভ, কুকন অ্যাক্টিভ ছিল, শাহিন, এরা অ্যাক্টিভ ছিল। এখন যদি আমরা সবাই অ্যাক্টিভ হই তাহলে আমরা আশা করব যে ভবিষ্যতে আমরা যদি আরেকটা প্রোগ্রাম করি, আমরা 200-500 বন্ধু মিলে একত্রিত হয়ে আমরা একটা প্রোগ্রাম করব বড় আকারে, বড় পরিসরে, বাইরে কোথাও। আর আমি বিষয়টা হচ্ছে, আমি একটু, আমার বাসাটা হচ্ছে আনন্দবাজার, ব্রাক অফিসের সাথে কিন্তু আমার বাসা। আর আমি বিশেষ করে আমি বন্ধুর জন্য আমি যেটা করতে পারি, আমার যদি এক বন্ধু এখান থেকে কিছু খবর দেয়া যায়, এই দোস্ত আমি তো মুখখানে আছি, তুমি একটু, যদি আমার বিশেষ কোনো প্রয়োজন না থাকে আমি গিয়ে হাজির হওয়ার চেষ্টা করি এবং তাকিয়েও, এটাই আমার বৈশিষ্ট্য। তাই আমরা আসলে সকলেই বন্ধু বান্ধব যে যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আমরা যাতে বিপদে আপদে আমরা যেন খোঁজ খবর রাখি, সহযোগিতা করার চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ। আর আমার আরও আজকে 2-3টা প্রোগ্রাম আছে, একটা বিয়ার প্রোগ্রাম আছে, যাবো নিকলি, আর অনেক ঝামেলা আছে, যেহেতু রাজনীতি করি, ঝামেলা থেকে আমি চলে যাব, যার জন্যই আপনাদের কাছ থেকে আমি স্বল্প পরিসরে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার নুরুল হক খোকন তার বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে আরজ করছি। বিশিষ্ট শিল্পপতি জনাব নুরুল হক খোকন। আচ্ছা, ফজলুর রহমান রাজুকে প্রথমে আগে ধন্যবাদ দেই, সে একটা ভালো কমান্ড করছে আমার জন্যে, তার জন্য একটা হাততালি দেওয়া হোক। আচ্ছা, পরবর্তীতে এখানে আজকের যারা অ্যাকচুয়ালি আয়োজক, যাদের অক্লান্ত পরিশ্রমের আমরা আজকে সবাই একত্রিত হইতে পারছি, তাদের জন্য একটা করতালি দেই। যাই হোক, এখন এখানে তো বক্তব্য দেওয়ার প্ল্যাটফর্ম নয়, তো এখানে আমরা 91 বেস, যা আমরা কখনোই কল্পনাও করি নাই, আজকে 33 বছর পর আমরা সবাই একত্রিত হইতে পারছি। আমাদের বন্ধু মমতাজ, রিপন, এরপরে সুহেল, শ্যামল, আরও আমাদের করিমগঞ্জ যারা নিয়ে কাজ করতেছিল অনেকেই, তাদের সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ জানাই। তো আমার নামটা তো সবাই একটু আগে বলছে, আবারও বলি, আমি নুরুল হক খোকন, করিমগঞ্জ বয়েজ থেকে পাশ করছি, এরপরে ছিলাম ময়মনসিংহ, এরপরে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং করার পর ঢাকায় জব করতাম একটা কোম্পানিতে, জাপানিজ কোম্পানি। তারপর 2008 সাল থেকে আমি এখন নিজের একটা প্রতিষ্ঠান করতে পারছি আপনাদের দোয়ায়। তো আজকে আসলে এখানে পরিচিত হওয়ার সুযোগ পাইছি, এছাড়াও আমি নিজেরে গর্বিত মনে করি। আর এই পরিচিত হওয়ারও দরকার আছে। আজকে প্রায় আমাদের প্রত্যেকের বয়স 50 ছুঁই, অনেকের নাতি নিয়ে আসছে, অনেকের ছেলে মেয়ে বিয়ে শাদী করাইছে। আমার ছেলেও বিএসসি ইঞ্জিনিয়ার কমপ্লিট করছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে, সিএসসি থেকে সব মেজর ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ার এখন একটা কোম্পানিতে আইটি সেক্টরে জব করে। আর আমার ছোট ছেলে ক্যামব্রিয়ানে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। তো সবারই এরকম নাতি আছে, বড় বড় ছেলে আছে, ছেলে মেয়েরা পড়াশোনা করতেছে। আমাদের মতো যারা শুভাকাঙ্ক্ষী, যারা যেখানে ভালো ভালো জায়গায় আছে, আজকে আমার বন্ধু শাহিন মহা হিসাব রক্ষকের কার্যালয়ে সে একটা জায়গা দখল করে আছে। কিন্তু তো এরকম
যদি কারোর গভর্নমেন্ট জব থাকে, পেনশনের টাকা নিয়ে আটকে থাকে, স্যালারি নিয়ে আটকে থাকে, এই শাহিনের কিন্তু নলেজে গেলে এই স্যালারির টাকা আটকে থাকবে না, পেনশনের টাকা আটকে থাকবে না, অতি সহজেই সবাই পেয়ে যাবেন। তো এখন আরও কথা আছে, এখন আমি কিন্তু ব্যবসা করি, আমার একটা প্রতিষ্ঠান আছে, আমি আমার যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে নিট, টেক্সটাইল, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং, ফুল কম্পোজিট, গার্মেন্টস সহ যারা ওনার, ওদের সাথে কিন্তু আমি কাজ করি। তো এদের এখানে কিন্তু শত শত হাজার হাজার লোক কাজ করে। তা আমার সাথে আমার বন্ধুদের যদি একটা লিঙ্ক আপ থাকে, আমার বন্ধুদের বাচ্চাদের যদি কোনো সিবি আমার কাছে আসে, এটা নিয়ে কি আমি কাজ করব না? অবশ্যই কাজ করব। তো এই অপরচুনিটিটা তৈরি করে দিয়েছে কে? আজকে আমাদের বন্ধু মমতাজ এবং এরকম আরও কিছু যারা ওয়েল হুইশার, অরিজিনালি আমি বলি আর শুভাকাঙ্ক্ষী বিদায় আজকে 33 বছর পর আমাদেরকে একত্রিত করতে পারছে। এতে কিন্তু আমরা সবাই এর সুফলটা পাবো ইনশাল্লাহ। আজকে আমার সমস্যা হলে আমার বন্ধুরা কিন্তু আমার পাশে আসবে অবশ্যই। আমার একটা বন্ধুর ছেলে যদি একটা জায়গায় ভালো পড়াশোনা করে বের হয়ে আসে, আমি যদি জানি তার একটা চাকরি দরকার, একটা কোথাও একটা জব সে খুঁজতেছে, পাচ্ছে না, আমার যদি আমার কথার মাধ্যমে কিংবা আমি একটা জায়গা তৈরি করে দিতে পারি, তার জন্য অনেকটা কমফোর্টেবল একটা জোন তৈরি হলো, তাই না? তো এখানে আমরা সবাই একত্রিত হয়েছি এবং একত্রিত হতেই থাকবো। এখন এখানে কিন্তু একটা স্লোগান দিয়ে গেছে সবাই, পাশে থাকবো, পাশে রাখবো, এবং পাশে থাকবো, পাশে রাখবো, এই কথাটার বাস্তবায়ন করার জন্য আমি চাচ্ছি এই প্ল্যাটফর্মটাকে লং লাইফ, আমি না থাকলে আমার ছেলে দেখবে, আমি আমার ছেলে থেকে যদি আরও কেউ আসে এটা চালানোর জন্য, তার থেকে যদি কোনো শ্রম, কোনো অ্যাডভাইস, কোনো এটার কোনো ডোনেশন করতে হয় করবে। তো এখন সবাই যদি আমরা আগে আসি, তা আমাদের বন্ধু সুলভ যে আচরণটা ছিল আগে, এই দেখা হইলে একজন আর একজনকে দাগ না দিয়ে থাকতে পারতো না, কিংবা দেখা হইলে একটা বকা দিত, লাথি দিত, এই করতো, এরকমভাবে কিন্তু বলতে পারবে যে তুই আমার ছেলের চাকরি দিস না, তুই এত বড় কি এর জায়গা দখল করে আসস, ঠিক না? আমার ছেলে বেকার, তুই এত কিছু বুঝস, এত কিছু জায়গায় দৌড়াস, আমার ছেলের একটা চাকরি হয় না। আমি একটা বিপদে থাকলে বলবো তুই এত কিছু থাকস, তুই করিমগঞ্জের চেয়ারম্যান, আমার এনে একটা লোক মাইর খাইছে, তুই কি করস, অহন পর্যন্ত কেন তার বিচারটা হইল না, ঠিক না? তা আমাদের মধ্যে থেকে চেয়ারম্যান হবে, আশা করি এমপি হবে, আরও বড় বড় লিডারশিপ হবে, এবং অনেক বড় বড় জায়গায় কিন্তু আমার বন্ধুরা দখল করে আছে, আমরা কিন্তু জানি না। তো এখন জানার একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে। সময় স্বল্পতা না, বন্ধুদের সাথে কথা বললে কোনো সময় কোনো কালক্ষেপণ হয় না, কথা বলতে থাকলে কেউ ওইখানে বাধাও দিবে না। তা আশা করি সবার থেকে আমরা একটা ভালো কোঅপারেশন পাবো, এবং সবার কাছে সবার নাম্বার থাকবে, যার যার জায়গা থাকে, যার যার যখন কেউ যদি কোনো একটা মেডিকেলে পেশেন্ট থাকে, যেমন আমার ছোটো ভাই কিন্তু ডাক্তার, আমার এই একেবারে ছোটো ভাই, সে ডাক্তার, এই 12 তারিখে নেভিতে লেফটেন্যান্ট ডাক্তার হিসেবে জয়েন করছে। তো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকের আমরা লোক আছে। তা আমাদের ফ্যামিলি মেম্বাররা যদি কোথাও কোনো জায়গায় বিপদগ্রস্ত হয়, বাধাগ্রস্ত হয়, কোনো জায়গায় কারো সহযোগিতার প্রয়োজন হয়, আমরা কিন্তু সহজেই সহযোগিতা করতে পারবো। তো এরকম সহযোগিতার হাত আমাদের সর্বক্ষণেই চালু থাকবে, এই আশা প্রত্যাশা রেখে আমি সবার কাছে আমার দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আমি নিজে একটু অসুস্থ ছিলাম, কন্টিনিউ আমার এখনও এই কলকাতা, ইন্ডিয়া, মুম্বাইতে 3 মাস পর পর গিয়ে আমার ডাক্তাররা ফলো আপ করতে হয়। আমার কিন্তু গলায় 2বার অপারেশন হয়েছে, মৃত্যুর পর থেকে ফিরে আসছি বলতে গেলে। এখন সবার সহযোগিতায়, সবার দোয়ায়, আল্লাহর রহমতে আল্লাহ যেহেতু ফিরে আনছে, এবং আমি চাই বন্ধুদের মাঝে থাকতে সবসময়, সারাক্ষণ বলতে পাশে থাকবো, পাশে রাখবো, যে স্লোগানটা আসছে, এটা যেন সবাই আমরা কাঁধে কাঁধ মিলে চালিয়ে যাই, এবং লং লাভ, এটা টুডে আর টুমোরো না, কন্টিনিউ। এবং যার যেখান থেকে, যার বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন শুরু করে, আমাদের বাচ্চাদের থেকে শুরু করে আমাদের ছেলে মেয়েরা যে যেখানেই থাকুক না কেন, কে কোথায় পড়াশোনা করে না করে, আমরা বিভিন্ন পোস্টগুলি গ্রুপে দেব। কেউ কোথাও পাস করলে এটা একটা প্রোগ্রাম করব। দেখা গেল আমার একটা ছেলে ভালো রেজাল্ট করলো একটা ফ্যামিলি থেকে, তাকে আমরা একটা সম্বর্ধনা অনুষ্ঠান দিব, যাকে আমাদের থেকে একটা ফান্ডের ব্যবস্থা করে দিব যদি তার দরকার হয়, এবং তার যেখানেই যাওয়া হয়, এগুলো করার জন্য কিন্তু আমরা এগিয়ে আসতে পারি। এই প্ল্যাটফর্মটা কাজে সবাই ধরে রাখবো। ধরে রাখার জন্য আমরা সবাইকে একত্রিত আছি কি না?
তাইলে আমরা অবশ্যই এটা কন্টিনিউ চালিয়ে যাব। আমাদের সাথে যারা আছেন ওরাও থাকবে, আরও কথার পরে কথা বলবে আরও অনেক বন্ধুরা আমার। আমি হয়তো একটু বেশি কথা বলে ফেলছি, তো দোয়া করবেন আমার জন্যে। পরবর্তীতে আরও আড্ডা হবে, গোল টেবিলে কথা হবে, বাইরে কথা হবে, দাঁড়িয়ে কথা হবে, বসে কথা হবে। তো সবার দোয়া চাই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ খোকনকে। আসলে অনেক পরিচিত মুখ দেখতে পাচ্ছি পিছনে বসা আছে, যারা মঞ্চে এসে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। উনি কিন্তু আমাদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য। ধন্যবাদ। ও আরেকটা অনেকেই হয়তো জানেন না, উনি কিন্তু বিশিষ্ট সাংবাদিক, ঠিক আছে, মানে সাংঘাতিক। হ্যালো, এই হলো বন্ধু। ধন্যবাদ সবাইকে। আমরা আসলে আমি দীর্ঘদিন প্রায় 3 বছর আগেই বলেছিলাম, বিশেষ করে শাহিনকে, আলম এখানে দেখতে পারছি না, এবং প্রীতবাস, ধ্রুব, এই 4 বন্ধু, এদেরকে বলেছিলাম যে আমরা করিমগঞ্জ উপজেলায় 9-1 একটা প্রোগ্রাম করার জন্য। তা আল্লাহ চাহে তো হচ্ছে এবং পরবর্তীতে হবে, এই আশা ব্যক্ত করি। তা এখানে উসিলা হিসাবে আমার মামু বন্ধু মমতাজ, পাশাপাশি তার সাথে সহযোগিতায় সুহেল, নজরুল, আরও অনেক, যারা অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই আয়োজন। তা আসলে আমি কথা লম্বা করব না, একটা কথা শুধু বলি, যেহেতু আমরা করিমগঞ্জ উপজেলা 91 ব্যাচ, এটা সুদূর প্রসারী চিন্তা চেতনা যদি আমরা করি, একটা পরবর্তীতে যেন আমরা প্রতি বছর এই প্রোগ্রামটা করে যেতে পারি। যেহেতু আমরা করিমগঞ্জ উপজেলা ওয়ারি, সেটা সম্ভব। আমাদের সৎ ইচ্ছা, আন্তরিকতা যদি থাকে তাহলে এটা সম্ভব। আসলে বক্তৃতা তো বলার কিছু নাই, সবাই কুকন, শাহিন, এরা ফজলু অনেকেই বলছে, একই কথা বলতে হয়, আমরা চেষ্টা করলেই সম্ভব। আমাদের মধ্যে, আমি লাস্ট কথা যেটা আর কি, আমাদের মধ্যে মানবিক হও। আমরা যদি মানবিক হই তাহলেই সম্ভব, মানবিক যদি না হই তাহলে হবে না। আমাদের যার যার যে অবস্থানে থাকি সেই অবস্থান থেকেই সামর্থ্য অনুযায়ী যদি আগায় আসি তাহলেই সেটা সম্ভব। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আয়োজক কমিটিকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রতনকে। আসলে সকলের সহযোগিতায় কিন্তু আজকের এই অনুষ্ঠান, এটা আমার একার পক্ষে সম্ভব না। আমি উদ্যোক্তা হিসাবে আমি সবাইকে নিয়ে কাজ করেছি, আর সবাই আমাকে সহযোগিতা করেছে। যাই হোক, এই পর্যায়ে আমি করিমগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, ভীষণ শোরুমের প্রোভাইডার জনাব মাজারুল হক রিপনকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসলে এখানে বক্তৃতা দেওয়ার মতন কিছু নেই, আমরা অনেক লোক, আমাদের সংক্ষিপ্ত পরিচয়টা আমরা দেই, এতে মনে হয় বেস্ট হবে। হ্যাঁ, আমি মোহাম্মদ মাজরুল হক রিপন, আমি 91 সনে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছি। কিন্তু 91 সন থেকে 2015 পর্যন্ত চাকরি করছি। হ্যাঁ, 2015 নভেম্বরে এলপিআরে আসছি। আসার পরে আমি ভীষণ শোরুমের ডিস্ট্রিবিউটার ডিলারশিপ নিয়েছি। বর্তমানে আমি ভীষণ শোরুম চালাচ্ছি। আর বন্ধুদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এখানে কে ছোটো, কে বড়, কে রাজনীতিবিদ, কে কি তা না। যে আমার বন্ধু ফজলু নির্বাচন করছিল, হয়তো ফজলু যদি আমাদেরকে ডেকে একটা মিটিং করতো, আমার মনে হয় ফজলু অনেক ভালো হতো। আমরা কিন্তু অনেকে জানি না। হ্যাঁ, আমরা কিন্তু হতাশ, ফজলুর জন্য আমরা হতাশ ফজলু। আমরা অনেক চেষ্টা করছি ফজলুর একটা মিটিং করার জন্য, কিন্তু ফজলুকে আমরা পাই নাই। হ্যাঁ, ভবিষ্যৎ আমরা চাই ফজলুকে আমরা চেয়ারম্যান নয় এমপি বানাবো। কি বানাবো না?
ইনশাল্লাহ ফজলু আমাদেরকে এমপি হবে ভবিষ্যতে। আমরা চাই ফজলু এবং আরও যারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট আছে আমরা সবাই একে অপরের পাশে থাকবো, আছি এবং ভবিষ্যতে থাকবো। হ্যাঁ, আর এই অনুষ্ঠান আজকে এ পর্যন্ত আসার পিছনে সর্বোচ্চ চেষ্টা করছে শ্যামল, সুহেল, মুমতাজ এবং রফিক। এই চারজন লোকের প্রশংসা আমি করে ছোটো করতে চাই না। ওরা কিন্তু মুমতাজ কিন্তু আমার প্রতিটা কাজেই আমাকে পরামর্শ নিয়েছে, দোস্ত এই করতে যাচ্ছি কীভাবে করা যায়। আমি কিন্তু তার সাথে শেয়ার হয়েছি প্রতিটা ইভেন্টে, প্রতিটা কাজে, প্রতিটা একটা গেঞ্জি থেকে মগ থেকে শুরু করে সিলেক্টেড থেকে শুরু করে মুমতাজ প্রতিটা ইভেন্টেই আমার সাথে পরামর্শ করছে, দোস্ত কী করা যায়। তো মুমতাজের যে ভূমিকাটা নিচ্ছে আজকে হয়তো মুমতাজ যদি এই ভূমিকা না দিত আমরা মনে হয় না এই পর্যন্ত আসতে পারতাম। তো মুমতাজের ভূমিকার জন্য আমি ওকে একটা ছোটো করে করতালি দিতে যাচ্ছি। ধন্যবাদ মুমতাজ। সবাই এখানে আমরা সংক্ষিপ্ত পরিচয় দেই। এই আসসালামু আলাইকুম। আসলে আমার একার পক্ষে কোনো অনুষ্ঠান করা সম্ভব নয়, সকলের প্রচেষ্টায় এই অনুষ্ঠান আশা করি সঠিকভাবে বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। যাই হোক, এই পর্যায়ে এখন বক্তব্য নিয়ে আসবেন আমাদের আরেকজন সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মোহাম্মদ দিন ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের করিমগঞ্জে 91-এর ছাত্রছাত্রী ও বন্ধুবান্ধব আমার, আমরা আজকে প্রায় 33 বছর পর আমরা একত্রিত হয়েছি, যেখানে আমরা আজকে এখানে একত্রিত হওয়ার কয়েকজনের পরিশ্রমের কারণে আমরা একত্রিত হয়েছি। যেমন মমতাজ, সুহেল, নজরুল আরও অনেকেই আছে। আমরা আজকে আমার মনে হচ্ছে আমরা যে সময় 91 কলেজে প্রতিদিন ক্লাস করতাম, আড্ডা দিতাম, গল্প করতাম, সেই দিনটি আমরা আজকে সকলেই ফিরে গেছি। আজকে আমরা করিমগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপস্থিত হয়ে আমাদের মনে পড়ছে 91 কলেজের কথা, 91 গল্পের কথা, চলার কথা, রাস্তায় হাঁটার কথা। এই দৃশ্যগুলো আমাদের মন থেকে কেটে যায় নাই। বন্ধুরা, আমরা চাই যেই যেখানে থাকুক, আমরা অনেকে আজকে দাদা হয়েছি, অনেকে দাদি হয়েছি, নানা হয়েছি, নানি হয়েছি, কিন্তু আজকে আমরা হৃদয়ের টানে, বন্ধুদের টানে, 91 ব্যাচের টানে আমরা করিমগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে একত্রিত হয়েছি। সেই দিনটি আমরা আজকে গর্বের সাথে কাটাতে চাই। আমরা সকলেই একত্রিত হয়ে যতক্ষণেই থাকি আমরা বন্ধুকে বন্ধু হিসাবে এবং দীর্ঘ সময় আমরা থাকতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা 91 আজকে এমন একটি দিন মনে পড়ছে আমার। 33 বছর পরে অনেকে দেখা হচ্ছে, চোখের অশ্রু আসে কেন, অনেকে আমরা চুলদারি পেকে গেছে। তাই আমাদের তো বন্ধুকে ভুলে যায় নাই, বন্ধুকে বলে যায় নাই। আসুন আমরা আগামী দিনগুলো প্রতি বছরে যেন আমরা এভাবে একটি সময় দিতে পারি, একজনকে আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ করতে পারি, যে যেখানে কর্মব্যস্ততা থাকি কি একত্রে প্রতি বছর যেন একত্রে হতে পারি, এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ দিন ইসলামকে। আসলে আমরা যদি এক এক করে 5 মিনিট করে বক্তৃতা নেই, তাহলে আমাদের বক্তৃতার মাধ্যমে আমাদের আজকের সারাদিন চলে যাবে, তাই না? আমাদের কিছু কার্যক্রম আছে, যেমন একটি আকর্ষণীয় আজকে পিলু পাসিং খেলা রেখেছি। এখন আমরা মঞ্চে এসে এক একজন করে আমরা পরিচয় দিব, সংক্ষিপ্ত পরিচয় দিব। এর আগে হলো আমার বন্ধু মোহাম্মদ মশিউর রহমান রাসেলকে মঞ্চে এসে তার সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার জন্য আহ্বান করছি। সবাই সংক্ষিপ্ত পরিচয় দেবো। এর পরবর্তীতে দিবে হলো আমাদের আরেকজন উপদেষ্টা মণ্ডলীর সদস্য রয়ে গেছে, পরবর্তীতে আসছে, সেটা হলো জনাব মোহাম্মদ শাহিন মিয়া। আপনি পরবর্তীতে আপনার বক্তব্য পেশ করবেন। অবশ্যই আসবা, এক এক করে চলে আসবা, মেয়ে বন্ধুরা সবাই চলে আসবা। আজকে আমরা হৃদয়ে 91-এর প্রাণে প্রাণ মিলাবো, ঠিক আছে?
এই স্লোগানের 91-এর প্রাণে প্রাণ মিলাবো। এখন বক্তব্য রাখবেন জনাব মশিবুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। প্রথমেই আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আমাদেরকে এখানে একত্র করেছেন। তারপরে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যাদের পরিশ্রমে আজকে আমরা এই অবস্থানে আসতে পেরেছি। আমার নাম মোহাম্মদ মশিউর রহমান রাসেল। আমি করিমগঞ্জ ক্লাস 7 পর্যন্ত পড়েছি। তারপরেও যে আমার বন্ধুরা আমরা স্মরণ করে যে 91 ছিলাম তাদের সাথে, তারা আমাকে দাওয়াত করছে, বলছে আসার জন্য, এই জন্য তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারপরে আমি কিশোরগঞ্জে পড়াশোনা করি, এসএসসি গভর্নমেন্ট বয়েজ থেকে পাশ করি, বাকি পড়াশোনা ঢাকা সিটি কলেজ থেকে করি। এখন আমি কিশোরগঞ্জে একটা ব্যবসা চালাই, ছোট্ট একটা ব্যবসা, শাহজাদি বইঘর, জামিয়া আমদাদিয়ার নিচে। আপনারা সবাই আমার না আমন্ত্রিত এবং নিমন্ত্রিত। তা আমার বাড়ি তো করিমগঞ্জেই, এই জন্যই আজকে আসা। আর আমার বাড়িটা হলো করিমগঞ্জ বাজারের পাশেই, আর কিশোরগঞ্জে আপনাদের সবার দাওয়াত রইল আমার এখানে, শাহজাদি বইঘর, জামিয়া আমদাদিয়া বিল্ডিং। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন আমাদের মেয়ে বন্ধুরা একজন আসছে দেবে, 1 মিনিট। ধন্যবাদ বন্ধু। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আমি আমার পরিচয় দেই। আমার নাম নাজনীন সুলতানা রিমা, করিমগঞ্জ কলেজ 91 বেচ। আমি শিক্ষকতা করি প্রাইমারি স্কুলে। আমার বিদ্যালয়ের নাম নোয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার এক ছেলে এক মেয়ে। ছেলে ঢাকা ভার্সিটিতে মাস্টার্স ফাইনাল ইয়ারে, আর মেয়ে ক্লাস 5-এ পড়ে। আমার হাজব্যান্ড চাকরি করে বাংলাদেশ সৌরাষ্ট্র কারখানায়, সিনিয়র টেকনিশিয়ান। এই হলো আমার পরিচয়। 33 বছর পর সবার সঙ্গে দেখা। আজকে অনেক ভালো লাগতেছে সবাইকে দেখে। কারোর সাথে কথা বলা হয়েছে, আর কারোর সাথে এখনো হয়নি, তবে আশা করি হবে। সারাদিনে দেখা হবে, কথা হবে। আর কিছু বলবো? আমি একটা গান গাইবো, যার কারণে স্টেজে আসা। গানের বাদ্যযন্ত্র আসার পর আপনাকে আমন্ত্রণ করা হবে। না বাদ্যযন্ত্র সারা গাইব। সবার অনুমতি আছে কি? ওকে, বন্ধুদের সৌজন্যে। আচ্ছা, কিছু কথা আগে বলে নেই। বন্ধু মানে হাজার বৃষ্টির পর শরৎকালের আকাশ। বন্ধু মানে বইতে থাকা ভালো থাকার বাতাস। বন্ধু মানে তোর কি হয়েছে সত্যি করে বল। বন্ধু মানে ধুর কিছু হয়নি, আবার নতুন করে শুরু করি বল। সময়ের সাথে সাথে জীবন বদলালেও বন্ধুত্বের আবেদন কখনো পূরণ হয় না। দূরত্ব এলেও হৃদয়ের সাথে জড়িয়ে থাকে মায়াবী বন্ধনে। বিশেষত শৈশব কৈশোরের বন্ধুদের ফিরে পাওয়ার ফেরারি সুখের দিনগুলো খুব বেশি মনে পড়ে তোমাদের। ভুল করেও মনে পড়ে তোমাদের। এবার গান গাইব। বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমারে বলো না। আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না। বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমারে বলো না।
সাদে সাদে ঠেকছি পাদে গো সখী দিলাম শুলো আনা প্রাণ পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না সাদে সাদে ঠেকছি পাদে গো সখী দিলাম শুলো আনা আমার প্রাণ পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না কি আগুন জ্বালাইলো বন্দে গো বন্দে নিবাইলে নিবে না জল ঢালিলে দ্বিগুণ বাড়ে উপায় কি বলো না হায় রে জল ঢালিলে দ্বিগুণ বাড়ে উপায় কি বলো না বাউল আব্দুল করিম বলে গো সখী অন্তরের বেদনা সোনার বরণ রূপের কিরণ না দেখলে বাঁচি না বন্ধুরে কই পাবো সখী গো সখী আমারে বলো না ধন্যবাদ নাজনীন সুলতানা রিপাকে, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এখন আমাদের মেয়ে বন্ধুরা আরেকজনকে মঞ্চে আসার জন্য আমি আহ্বান করছি। মেয়ে বন্ধুরা আসো, চলে আসো, গরম গরম চলে আসো, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আমি রানু আক্তার, সহকারী শিক্ষক, গুজাদি আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত। আমি করিমগঞ্জের মেয়ে। 1991 সালে তোমাদের এই বন্ধু, তোমাদের এই সাথে একসাথে আমি পথ চলেছি। আজকে তোমাদের সাথে একত্রিত হয়ে নিজেকে খুব গর্ববোধ করছি যে 91 বেজে আয়োজকদেরকে আমার মনের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ নাজবাকে। মেয়ে বন্ধুরা আর কেউ আছো? এই আসো, পিছন থেকে আসো। তোমার উপস্থিতি সবাই কামনা করতেছে, আমাকে বারবার বলতেছে বলার জন্য, ঠিক আছে? আসো আসো। একটাই কথা আছে বাংলাতে, সে হলো বন্ধু আমার, বন্ধু আমার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম উপস্থিত সবাইকে, 91 বেসের সকল সম্মানিত, এখন তো আর ছাত্রছাত্রী বলা যাবে না, যেহেতু অনেকেরই অনেক বয়স হয়ে গেছে, আমারও অনেক বয়স হয়ে গেছে, কিন্তু আমরা সবাই আগের মতো মনে হইতাছে সেই কলেজে বসে আছি, কলেজের প্রাঙ্গণে বসে আছি, কিন্তু মিছামিছি বসে বসে বাদাম খাইতাছি এরকম মনে হইতেছে। যাই হোক, আমার নাম তাহমিনা তাসমিন, আমি 91 বেসের। আমার একটা মেয়ে, 2টা ছেলে। মেয়েটা ঢাকা ভার্সিটিতে পড়তেছে, ছেলেটা মেডিকেলে ভর্তি হয়েছিল ঢাকা, সে স্কলারশিপ পায় কানাডাতে চলে গেছে। আর ছোট ছেলেটা এই বছর এসএসসি পাস করছে, সেও তেজগাঁও চান্স পাইছে। আমার জন্য সবাই দোয়া করবেন। আর আজকে এমন আনন্দ লাগতেছে, আমি আর বলতে পারতেছি না, সব ভাষা হারিয়ে ফেলেছি। যাই হোক, কারো চুল পেকে গেছে, কারো দাঁত পেকে পড়ে গেছে, কারো দাদা হয়ে গেছে, কেউ দাদি হয়ে গেছে, কেউ নানা হয়ে গেছে, এরকম বয়সে না প্রেমের বয়স চলে গেছে। প্রেম যখন করার ছিল তখনই আমরা করি নাই। হ্যাঁ, আমরা একজন আর একজনের থেকে কামচি করে খাওয়া খাওয়াই করছি। হ্যাঁ, কিন্তু আছে প্রেমের বন্ধনে ছিল, কিন্তু হয় নাই। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন, আমরা যাতে আগামীতে এই উৎসবটা 91 বেসের ওরা আরও বড় করে করতে পারি, অন্য জায়গায় ঘুরতে পারি।
তবে একটা একটু কথা না বললেই নয়, আপনারা সবাই গেঞ্জি পরছেন, আমাদের কি ইচ্ছা হয় না একটা কিছু পরতে, কিন্তু আমাদেরকে গেঞ্জি দিছেন। আমাদেরকে যদি একটা হিজাব দিতেন তাও আমরা সবাই হিজাবটা পরে নিতাম, গেঞ্জিটা তো আসলে পরার এরকম মানায় না। আচ্ছা যাই হোক, কেউ মন খারাপ করবেন না। আর এই আয়োজনটা যারা করেছে অক্লান্তভাবে, তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অনেক অনেক ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা রহিল। আমি মনে করি যে আগামীতে যেন আমরা আরও বড় করে এটা করতে পারি। হ্যাঁ, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। ধন্যবাদ। মুক্তা কই আছে নাকি? আসো আসো আসো, প্রাণে প্রাণ মিলাবো আজকে, ঠিক আছে? আসো। এখানে লজ্জার কোনো কিছু নেই, এখানে লজ্জার কোনো কিছু নেই, ঠিক আছে? তোমাদের কি মনে আছে করিমগঞ্জ মহাবিদ্যালয়ে সাংস্কৃতিক অঙ্গন আমি করেছিলাম, ঠিক আছে? নাটক, মুক্তা, আমি নাটক, নাটিকা, বিভিন্ন কৌতুক না হলে এবং আমার লেখা পরিচিত নাটক রাজাকারের প্রথম, আশা করি সবার মনে আছে, ঠিক আছে? এগুলো আমরা উপস্থাপন করছি, ঠিক আছে? অবশ্যই মনে আছে, তাই না? যাই হোক, আসসালামু আলাইকুম। আমি গত রাত্রে এসেছি, খুব ঠান্ডা, গলা বসে গেছে, কথা বলতে পারছি না। আমি ঢাকা থেকে এসেছি। আমি শাহিনের ঘাড়ে বসে আসছি, কাঁধে ভর করে, সাথে শাহিন ছিল, নূরে আলম শাহিন ছিল আমার সাথে। পাপ্পু আমি আসার আগেই স্থান ত্যাগ করছে। আমার নাম মুক্তা, বাড়ি নয়াকান্দি ভুইয়া বাড়ি, শরীফ আক্তার মুক্তা। আমি আমার বাস্তব জীবনে আমি এক সন্তানের জননী এবং এক নাতনির নানি। নাতনির বয়স 3.5 বছর, আশা করি যাবে। আমি নাতনি মেয়ের জামাই নিয়ে এসেছি বলে আমার দেরি হয়েছে, আর দেরি হয়েছে বলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। তবে আমি ধন্যবাদ জানাই আমার বন্ধু মহলকে, যারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সার্থক করেছে এবং আমাদের এই 31 বছর পর এই বন্ধু মহলকে একত্রে করেছে। এই বন্ধু মহলকে একত্রে করেছে যারা, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি বন্ধুত্বের বন্ধনে আজীবন থাকতে চাই। বন্ধুত্ব অটুট থাকুক, এই প্রত্যাশায় এখানে শেষ করছি। সেই সাথে এখন মঞ্চে আসবে পাপ্পু গান নিয়ে। ধন্যবাদ। পাপ্পু, তুমি কি ব্যর্থ গান গাইবা নাকি? তুমি কিন্তু ব্যর্থ হও নাই, কিন্তু আমি জানি তুমি সমস্যা নাই, কিন্তু এখানে যাই না আমার নাতির সাথে টাঙ্কি মারবো সবাই। আমার নাতি এই আমি কিন্তু সবার না গাড়ি কোথাও তুমি দুঃখই দিলে শুধু আমাকে, তুমি দুঃখই দিলে শুধু আমাকে, এই মন বরালে বেদনায় জড়ালে অশ্রু দিলে দু চোখে,
তোমাকে চন্দ্র ভেবে চেয়েছি আলো, তাই তো হৃদয় আধার হলো। মিথ্যে আড়াই তো না, মিথ্যে আশাতে ভুল ভালোবাসাতে সাথী করে রেখে গেলে ব্যথাকে, তুমি দুঃখই দিলে শুধু আমাকে। ধন্যবাদ। বয়স হয়ে গেছে, তাহলে আগের মতো নাই। আমি গুজাদিয়া আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয়ের কোনো বন্ধুকে দেখতে পাচ্ছি না। দাঁড়া, এখন বিসমিল্লাহির রহমানির রহিম। গুজাদিয়ার পক্ষ থেকে, গুজাদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকল করিমগঞ্জ 91 বেসের সকল বন্ধুবান্ধবকে প্রাণ ঢালা শুভেচ্ছা। আমি আজকে আপনাদের সামনে ছোট্ট একটা কৌতুক বলবো। তার আগে আমি আপনাদের সামনে আমার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি। আমি গুজাদিয়া স্কুল থেকে 91-এ পাশ করেছি, করিমগঞ্জ কলেজে লেখাপড়া করেছি। আমার দুই ছেলে, এক ছেলে মন্ত্রী মহোদয় স্কুলে পড়ে 9ম শ্রেণীতে, এক ছেলে গুজাদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ে 6ম শ্রেণীতে পড়ে। তো সেই সুবাদে আমি গুজাদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এই বছর যে ম্যানেজিং কমিটি হতে যাচ্ছে ওটাতে সদস্যপদ নিয়েছি। তো আপনাদের সকলকে দাওয়াত রইল 21 তারিখ এই ম্যানেজিং কমিটির ইনশাআল্লাহ নির্বাচন হবে। আপনারা সকলেই, সকল বন্ধুবান্ধব গিয়ে আমাদের এই নির্বাচনটাকে প্রাণবন্ত করবেন এবং গুজাদিয়ার যারা আছেন তারা অবশ্যই আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং আমাকে বিজয়ী করে আনার চেষ্টা করবেন। সেই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আমি এখন ছোট্ট একটা কৌতুক আপনাদের সামনে বলছি। তো আপনারা ইনশাল্লাহ যদি একটু করে শুনেন তাহলে ইনশাল্লাহ ভালো লাগবে। এক হুজুর তার চুরি কইরা দুধের সরকারি অবাসী প্রতিদিন সন্ধ্যার সময় সে কী করে, দুধের পাতিল থেকে দুধের সর সে তুলে নিয়ে খায়। তার একদিন তার মা চলে আসছে, তাড়াহুড়া করে খাইতে গিয়া মাথার টুপিটা পড়ে গেছে দুধের সরের মধ্যে। তো হুজুর কায়ার কয়, ইয়াল্লাহ যে বলি হয়েছে আজকে দুধের সর। খাওয়ার পরে তো হুজুরের রাত্রে তার তো পাট্টাল ধরছে। রাত্রে গিয়ে ময়দান এক জায়গায় বসছে, বৈশা সে যখন বাথরুম করলো দেখো তো কিরে সাদা কি আসলো। পরে কইতেছে, এই বউ তাড়াতাড়ি বাতি নিয়ে আসো। বউ তো বাতি নিয়ে গেছে, গিয়া দেখে কিরে টুপি তো। বউয়ে কয়, এই তুমি একবারে লড়বা না, দেখো আল্লাহ তোমারে দিতাছে, হগলে টুপিটা দিছে, একটু জোরে জোরে কোতান দাও তো পাই যাও পাঞ্জাবি নিতে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বন্ধু। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমার বন্ধু আউয়াল। ধন্যবাদ উপস্থাপককে। আজকের 1991 সালের হৃদয়ের বেসের সকল আয়োজক এবং সদস্যবৃন্দকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমরা এই দিনে সমবেত হতে পেরে আমরা সত্যি খুব আনন্দিত, খুশি। কারণ আজকে মনে হচ্ছে আজ আমরা সেই যে 91 সালের যে ছাত্র, সেই ছাত্রের ভূমিকায় আমরা কি এসে পড়েছি। আমরা যখন বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ে যাই তখন আমাদের একটা স্বাধীনতা থাকে, আমরা যেন এই 16 বছর 18 বছরের যুবকের মধ্যে পরিণত হই। আজকে আমার তেমন ভালো লেগেছে। আমি আমার ব্যক্তিগত পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল আউয়াল। এখন আমার কর্মস্থল হচ্ছে গুজাদিয়া শিমুলতলা উচ্চ বিদ্যালয়, সিনিয়র শিক্ষক। আমার 3 ছেলে 2 মেয়ে। বড় ছেলে আনসার বিডিতে চাকরি করে, দ্বিতীয় ছেলে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু গোপালগঞ্জ এখানে বায়োকেমিস্ট্রিতে আছে, তৃতীয় ছেলে এবার এসএসসি পাশ করেছে এবং সিলেট পলিটেকনিক্যালে
অধ্যয়ন ভর্তি হয়েছে, আর আর এক মেয়ে অনার্সে পড়তেছে কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ, আর এক মেয়ে ছোট মেয়ে করিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত আছে। আজ আমি সত্যিই খুশি, এত আনন্দ ঘন পরিবেশে আজ আমরা যাতে একত্রিত হতে পারলাম, এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত খুশি। আমরা যাতে এই যে সংগঠনটা যাতে একটা মানবিক সংগঠন হিসাবে গড়ে ওঠে, এই দৃষ্টি রাখছি সকলের প্রতি, এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আমার আর বাকি নাই, আর শেষ। হাই, ধন্যবাদ বন্ধু আমালকে। হাই বন্ধুরা, সকলেই কেমন আছো? সকলেই ভালো আছো? আমাকে স্যার তোমরা চিনো? আমি হাব্বা, আমার বাড়ি বাল্যা। আমি বাল্যা স্কুল থেকে 91 সনে এসএসসি পাস করিয়া করিমগঞ্জ কলেজে ভর্তি হয়েছিলাম। তোমরা সাথে চিনছো আমার? সুপ্রিয় বন্ধুগণ, আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আমার বিদ্যালয়ের নাম উত্তর সিন্ডিম সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার ওয়াইফও একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সে আছে গুজাদিয়া রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমার 3টা কন্যা সন্তান। আল্লাহ আমার ছেলে দিছে না, কিন্তু আল্লাহর প্রতি সন্তুষ্ট। আমার এক মেয়ে বিয়ে দিছি, আমার 2টা নাতি হয়েছে যমজ, বয়স হলো 15 মাস। দ্বিতীয় মেয়ে অনার্সে পড়ে, স্কলারশিপ পাইছে, সে কোরিয়া যাওয়ার জন্য কাগজপত্র সব কিছু জমা দিছে। আগামী সেপ্টেম্বর সেশনে আশা করতেছি আল্লাহর রহমতে যাইতে পারবে। আর ছোট মেয়ে ক্লাস 9-এ পড়ে করিমগঞ্জ গার্লস স্কুলে। পানু, তুমি কি করো? আমি তো তোমাকে দেখতেছি না। আমার সংক্ষিপ্ত পরিচয় আমি বললাম। আসলে আমার কাছে এখন কি মনে হইতেছে জানো? এই সিঁড়িটাতে বায়া উঠছে, আমার আফানি উঠছে, কিন্তু এই না আইসা মনে হয়েছে আমার বয়স এখন 16 বছর। কি বলো? আমার মনে হচ্ছে আমি এখন 91-এর ছাত্র, করিমগঞ্জ কলেজের ছাত্র। এরকম আমার কাছে আমার এনার্জি স্পিড করছে। কি বলো বন্ধুরা? আমি আর কিছু বলবো না, আমি পরিশেষে একটা নাটকের ডায়লগ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। বীর বঙ্গ বসুন্ধরা, বাংলার এই অপুরন্ত সম্পদ, বীর দুর্বল আলিবন্ধিকার জন্য নয়, ভারতবর্ষে যেখানে যত সোনার খনি আছে সবটুকুর মধ্যে ভারত বসাবে শক্তিমান ভারত জাতি। কে বাধা দেবে? বাংলার নবাব গলা টিপে হত্যা করবো। দিল্লির বাচ্চা টেনে চুরে ফেলে দেব। যার লাঠি তার মাটি। আসসালামু আলাইকুম। আপনারা সকলেই ভালো আছেন? অনেক দিন পর, প্রায় 33-34 বছর পর আজকের এই মঞ্চে আমরা উপস্থিত হয়েছি। 33 বছর পর যখন আমরা ছিলাম, তখন আমাদের যৌবন টকবকে ছিল, আর সেই টকবকে যৌবন আজকে বয়োবৃদ্ধ অবস্থানে আমরা পদার্পণ করেছি। আজকের এই অনুষ্ঠান যারা শ্রম দিয়ে আজকের অনুষ্ঠানকে যারা সার্থক করেছেন, আমি তাদেরকে আমার ব্যক্তিগত এবং পারিবারিক পক্ষ থেকে তাদেরকে জানাই রক্তাক্ত রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আর একটু জানাতে পারতাম,
যদি তারা হয়তো আমরা যারা আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, আমরা যদি আমাদের সহধর্মিনী সহ দাওয়াত পেতাম, আর যারা এখানে মহিলারা আছেন তারাও যদি তাদের স্বামীদেরকে নিয়ে আসতে পারত, হয়তো তারাও আজকে বাড়িতে গিয়ে গর্বের সহিত বলতে পারত যে আমাদের 91 বেশ আমরা এই অবস্থায় আমরা লেখাপড়া করেছি। আমরা প্রত্যেক সপ্তাহে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি। এটা শুধু বক্তৃতার কথা নয়, বাস্তব আমরা প্রত্যেক সপ্তাহে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি। আমরা সকলে অবগত আছি। আমরা 91 বেশ আমার মনে হয় এই করিমগঞ্জ কলেজে কোনোদিন জন্মও হবে না। 91 বেশের যে আমরা যারা ছাত্রছাত্রী ছিলাম, আমাদের আন্তরিকতার কোনো অভাব ছিল না। আমাদের মনের এবং আমাদের যে উদার্ত, আমরা যে সকলেই উদার্ত মনের অধিকারী ছিলাম। আমরা 91 বেশের আমরা যারা ছাত্রছাত্রী ছিলাম, আমরা এটা অত্যন্ত গভীর আগ্রহের সাথে বলতে পারি। যাই হোক, আমাদের প্রিয় বন্ধু বান্ধবীগণ, আপনারা এসেছেন অনেক দিন পরে আজকে আমাদের এই অনুষ্ঠান। যাই হোক, আমরা যাতে পরবর্তী সময় আমরা আমাদের ফ্যামিলির লোকজন নিয়ে যাতে থাকতে পারি, এই আশা আজকের অনুষ্ঠান যারা আয়োজক তাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে। আগামী অনুষ্ঠান যেন আমরা আমাদের ফ্যামিলি বর্গ নিয়ে থাকতে পারি। যাই হোক, আমি আমার পরিচয় দিচ্ছি। আমার সহধর্মিনী আছে জীবিত। আমার 4 ছেলে, বড় ছেলে নর্দার্ন ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করছে। মেজু ছেলে এই যে 30 তারিখ এই যে মানে আছে না পরীক্ষা, এইচএসসি পরীক্ষা দিচ্ছে। তৃতীয় ছেলে আগামীতে এসএসসি দিবে। আর একটা আছে শুধু 5 বছর হয়েছে। এইটার যন্ত্রণা অন কইবিলে একবারে আর ইতেই জ্বালায়। দুইজনে মিললে আল্লাহ রহমত ইতি দিয়ে দিছি। এইটা খুব জ্বালায়, সবারই জ্বালায়। যাই হোক, তার জন্য দোয়া করবেন। আর যেহেতু আমরা 91 বেশ সাংস্কৃতিক একটা বেশ ছিলাম, আমি একটা কৌতুক বলে আমি আমার এই বক্তব্যর সমাপ্তি টানবো। ধন্যবাদ মালেককে। আর একটা কথা না বললেই নয়, এই মালেককে কিন্তু আমি 20 দিন রিং দিছি। যা বলি আমি সামনাসামনি বলি, বন্ধু মানুষ, ঠিক আছে? 20 দিন পরেও কিন্তু রিংয়ের উত্তর পাই নাই। সুতরাং এমন হব না, ভালো বন্ধু হব। ও আমাদের ভালো বন্ধু, আমার কাছের মানুষ, অত্যন্ত কাছের মানুষ। আমি একসাথে লেখাপড়া করছি দেখে বলছি, ঠিক আছে? তাই বলে বন্ধু তুমি মন খারাপ করো না, ঠিক আছে? হ্যালো, আসলে মুমতাজ যে কথাটি বলছে এটা বাস্তব কথা। কারণ আমি কিন্তু রেজিস্ট্রেশনে অনেক পিছাইল, মনে আমি শেষ সদস্য। কেন শেষ সদস্য জানেন? দীর্ঘ 33 বছর পর আমার বন্ধু মহল যেহেতু স্মরণ করছি, দেখি কতজন বন্ধু বান্ধব আমাকে স্মরণ করে আমি এটাতে অ্যাটেন্ড করার জন্য। কিন্তু আমি আজকের দিন হলো অ্যাটেন্ড করতাম, এটা আমার মনে ছিল। তো যাই হোক, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। অনেকেই আমাকে ফোন করে স্মরণ করছে, সেই হিসাবে তাদেরকে ধন্যবাদ জানাই। আর আজকের অনুষ্ঠানে আমার এটা শুরুতেই প্রতিজ্ঞা ছিল যে যদি আল্লাহ পাকে যদি বাঁচিয়ে রাখে অনুষ্ঠানে থাকবো। তবে ফাহেদ একটু কল কবজা করছিলাম আর কি। যাই হোক বন্ধু, এই ব্যাপারে যদি কষ্ট হয়ে থাকে আমি এটা তার কাছে এই সরি। যাই হোক, আমি আমার একটি কৌতুক হইল, আমার কৌতুকের নাম হইল আমদানি আর রপ্তানি। বুঝলেন? এটার নাম হইল আমদানি আর রপ্তানি। ব্যাপারটা হয়েছে, এক আসিন গরিবের ফুত আর এক আসিন বাদশার ভূত। তখন বাদশার ভূতে প্রতিদিন স্কুলে যায়, সে ঘোড়া দৌড়াইয়া স্কুলে যায়। এখন ঘোড়া দৌড়াইয়া যখন যায়, গরিবের ভূতের দেখে তো শখ উঠিয়ে পড়ছি, আহারে যদি আমি ঘোড়াটা দৌড়াইতাম। বুঝছেন? বাড়িতে আয়া কইছে তার বাপের কাছে, মার কাছে, অহন মানে ঘোড়া করতে দিব। কইলে গরিবের এই যে শব্দে কয় না গ্রাম্য ভাষায়, গরিবের ভূতে টাট্টু গুড়া, হারামজাদা তোরে লেহা পড়ার খরচা দিতারি না, তুই নাইছস গুড়া কিনে দিতাম।
আচ্ছা যা এই দিনও গেল বাদের দিন আয়া ছেলেটা কাকুতি মিনতি করিয়া এ করতেছে, তখন তার বাপে চিন্তা করলো যে আসলে তো ছেলে চাইছে, তার বাপের মনটা মানে না, যা একটা চিন্তা করছে শুয়ে শুয়ে। কি চিন্তা? কইলে এই যে বাদশার ভূতের গুড়া বান্ধে তৈয়া দেয় গোয়ালের মধ্যে, কলে রাত্রে আনিয়ে দেম এই গুড়া, আমার ছেলে দৌড়াইব আর শখ মিটাইব, বুঝছেন? পরে দিয়ে গেছে রাত্রে গুড়া আনতো, তখন এই গুড়া খাইতো আইছে বাঘ, বুঝছেন? বাঘ যখন আইছে তখন বাঘে তয়া শুয়া ঘুম দিছি, কলে আচ্ছা ঘুমটা দিয়ে বাদে গুড়াডারে খায়া মেনে। পরে দিয়ে কি করছে, এই গরিবের ভূত আর তার বাপ গিয়ে ঢুকছে গোয়ালঘর, ঢুকিয়ে দেহে আরে বাবারি বাঘ দুয়ারও বড় বাঘ, আতায়া বিসিডির মধ্যে আতায়া দেহে যে কুন্ডার বেশি বড়, কলে আজ এইটাই লয়ে যাইম। বাদে বাঘের দ্বারও গেছে, গিয়ে তো দেহে উনার বিসিডি একটু বড় বড়, কলে গুড়া এইটাই মনে হয় সবল হইব। আচ্ছা পরে দে গরিবের ভূতের কইতেছে, বাপ তুই উঠ গুড়ার উপরে, উঠছে ফাল দিয়া, উঠতেই তো বাঘে সগর বগর লাগাইছে, দৌড় আরম্ভ করছে। বাঘে কইলে এই দেখুন্ডায় পাইলো আমারে, সর্বনাশটা দুন করছি। বাঘে দৌড়ে আর এই যে মই মুরব্বী কইতো বাঘের উপরে টাগ আছে, আমারে তো এই টাগে ভাইয়ালছে, আল্লাহ আমি বাসাম কেমনে, বুঝছেন? পরে দে বাঘ এবার দৌড়তাছে রাত্র কান্না ভুয়াই আইছি। পরে আর গরিবের ভূতে কইতাছে, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ আজ শখটা বাড়তি হইব, আজ শখ বাড়তি হইব, আমারে তো খাইবই। বাঘে কইতাছে গরিবের এই যে বাঘের উপরে টাগে ভাইয়ালছি, এইভাবে যাইতেছে এক গাছ তলা দিয়া, যাওয়ার পরে দে বট গাছের ইন্দে যখন যাইতেছে, গরিবের ভূতে কি করছে, লাভ দিয়ে দৌড়ছে ডালের মধ্যে, দৌড়িয়া হ্যাঁ গাছ আটকে রইছে, আর বাঘে দিছে দৌড়। বাঘে কয় আল্লাহ বাঁচাইছে, বাঘের উপরে টাক থেকে আল্লাহ বাঁচাইছে। পরে দে ভাইছে কেলা জানুন, বান্দরে ভাইছে, বান্দরে কলে আরে মামা তুমি দৌড়তেছো কেরে, কলে আরে বেটা এই বন জঙ্গলে আর তাহন যেত না, কলে কেরে, বলে আরে বাঘের উপরে টাক আয়া পড়ছি, টাক আয়া পড়ছি, কলে সারাটা রাত আমারে দৌড়াইছে বেটা, সারাটা রাত দৌড়াইছি, বুঝছেন? পরে দিয়ে কয় কিতা, কলে আরে মামা আমি হইলাম বান্দর, গাছের ফাতাই ফাতাই লড়ি, জান যাই না। কলে বাবা আমি আর যাইতাম না, তোমার শখ যদি থাকে তাহে তুমি দাও গাই গাছ, বুঝছেন? বান্দর আইসে দৌড়িয়া আয়া উঠছে এই গাছের মধ্যে, উঠিয়া তখন তো আর বান্দরে পায় না, বান্দর দেখিয়ে কি করছে, এই এর ভিতরে ঢুকিয়ে পড়ছি, গর্তের ভিতরে, গাছের গর্ত ঢুকিয়ে পড়ছি। ঢুকিয়ে পড়লে বান্দরে কি করছে, এই গর্ত লেজ দিয়ে গুতা দেয়, সেই গর্তের মধ্যে লেজ দিয়ে গুতা দেয়। আর একবার এই যে গরিবের ভূত যে গর্তের মধ্যে আছে, এই লেজ দিয়ে গুতা দিতেই থাফাটা দিয়ে দৌড়িয়েছে লেজটার মধ্যে, দৌড়িয়া গুড়ানি শুরু হচ্ছে, এইভাবে ঘুরাইতে ঘুরাইতে লেজ গান সিরিয়া বান্দর দিছে দৌড়, দৌড়ে আর কয় এটা তো বাঘের উপরে টাক না, এটা তো লেজ গুড়ানি রে, লেজ গুড়ানি, বুঝছেন? লেজ গুড়ানি, এই সর্বনাশটা করছি। পাইছেন দেখে দৌড়তাছে আর কইতাছে, কলে লেজ গুড়ানি আয়া পড়ছে দেশ, আর তাহন যেত না, লেঙ্গুর তার কিন্তু সিরে গেছে গা। পাইছে শিয়ালে, শিয়ালে পাইয়া কইতাছে, কিরে বান্দর ভাই তুই নেবা দৌড়স করে, কলে এই জঙ্গলে আর তাহন যেত না, কলে কেরে, কলে আরে এই যে লেজ গুড়ানি, এই যে দেখ আমার লেজ লেজ সিরিয়ালছে, লেজ লেজ একটারও রাখতো না এই জঙ্গল স্যার। কলে আরে আমি হইলাম শিয়াল, আমার হইলো 7 চালা বুদ্ধি, লেজ গুড়ানি কোন আছে আমার লয়ে যাও না। কলে আমি যাইতাম না, লেজ সব যাইব গা, কলে তে আমারে দেখা দেও, কলে এই গাছের মধ্যে যা। অন হেয়াল আইছে, আয়া গাছ উঠবো কিভাবে, এ বইয়া ফন্দি খেলছে, কলে এই গাছ গর্ত করিয়া ফালাইয়া লেজ গুড়ানিরে ধরবো। পরে দিয়ে কি করছে, গাছের তলে দিয়ে গর্ত করতে করতে গাছ এইভাবে আস্তে আস্তে ঢলে পড়তাছে। এই মুহূর্তে লেজ গুড়ানি, এই যে গরিবের ভূত গর্তের ভিতরে তো বাইর হইয়া আয়া এইভাবে তাফা দিয়ে ধরছে শিয়ালের গাঢ় আর লেজের মধ্যে, ধরিয়া একবার এই দিকে নেয় আর একবার আনে, গর্তের ভিতরে একবার নেয় আর একবার আনে, বুঝছেন? গর্তের ভিতরে একবার নেয় আর একবার আনে। কলে কিরে এইটা কোনটা, কলে এটা তো আমদানি আর রপ্তানি রে, এটা তো আমদানি আর রপ্তানি হয়েছে। যাই হোক ধন্যবাদ, সময় অনেক হয়েছে, যার জন্য দুঃখিত। আসসালামু আলাইকুম। ইসরাতকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। ইসরাত জাহান।
ইসরাত কোথায়? নিচে যাচ্ছে। আচ্ছা বলতেছি দোস্ত শোনো, পিলু পাসিং এ আজকে তৃতীয় স্থান অধিকার করেছে ডলি আক্তার এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে নাজনীন সুলতানা রিমা। আচ্ছা, এবং পিলু পাসিং এ আজকে প্রথম স্থান অধিকার করেছে ফাহমিদা রেনু। যাই হোক, ধন্যবাদ। এবং আমার থেকে পুরস্কার পাবে কারা জানো? এই যে আমার তিনজন যে আজকে স্বেচ্ছাসেবক লিখছিল, কারা কারা? মুক্তা, তারপরে এই যে আমার আরেক বন্ধু, পুরা নামটা জানি কি না, তাসমিন, আরেকজন কে ছিল একই, হ্যাঁ রিমা। আমার পক্ষ থেকে ওরা তিনজনকে আমি একটা পুরস্কার দেবো ইনশাল্লাহ, এটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে দেবো, ঠিক আছে? লাগলে বলিস জায়গায় বসে আজ দিস, কলিজাটা ছিঁড়ে তোকে দেব, লবণ মাখিয়ে নিস। একা লাগলে বলিস মনে মনে আমার নামটা নিস, তোর মুড অন করে দেব, একটা ট্রিট দিয়ে দিস। একসাথে নীলে নীলে উড়ি, একসাথে মিলে ঝিলে, চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল, উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে মিলে ঝিলে, চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল। বন্ধু নাং ফুর্তি নাং তব, বন্ধু নাং ফুর্তি নাং তব, বন্ধু নাং ফুর্তি নাং তব। আমি কি করছি, বাবু ভাইরা মানে মন খারাপ করে অনেক কথা বলছি, ঠিক আছে? কিন্তু বাবু ভাই কখনো মানে মন খারাপ করে নাই, আমাদের কোনো সমস্যা নেই। বাবু ভাই আমাদের অনেক হেল্প করছে, বাবু ভাই আমাদের যতটুকু সহযোগিতা করছে তার জন্য অবশ্যই তার কাছেও আমরা ঋণী, ঠিক আছে? এই জন্য বাবু ভাইয়ের জন্য একটা হাততালি দিই, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, তো অনেক কথা বললাম, মানে এই সুযোগ পাইছি, এই সুযোগে কথা বলে বললাম। আর আমার নাম হয়তো অনেকেই জানো না, আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মমতাজ। ওইগুলো বলার দরকার নেই, আমার ছোট্ট নাম হলো মমতাজ। আমার মূলত বাড়ি হলো চরদেহন্দা, আমি দেহন্দা উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তো মূলত চাকরি সুবাদে আমি এখন ঢাকায় আছি, ঢাকাতেই আছি। আমার বড় মেয়ে হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত, MISTর নাম শুনছ, আর্মিতে, ঠিক আছে? ওইটাতে বর্তমানে অধ্যয়নরত আছে। আর ছোটো মেয়ে হলো আমার 2 মেয়ে, ছোটো মেয়ে হলো ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অধ্যয়নরত। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আল্লাহ অনেক ভালো রাখছে আমাকে, ঠিক আছে? অনেক শুক্রিয়া। মেয়ে যাদের তার নাকি আরও বরকত বেশি, তা আলহামদুলিল্লাহ আমার বরকত অনেক বেশি, ঠিক আছে? তো যাই হোক, ওইগুলা তোমরা তো অনেকেই 5টা 6টা বানাইছো, ওর কাছে পড়ছিল। আমার মেয়ে কিন্তু ছাত্র এত ভালো না, একবারে খারাপও না, কিন্তু আল্লাহর রহমতে কেন জানি চান্স পাইছে। আবার ডেন্টালে চান্স পাইছিল, মেডিকেলে ডেন্টালে চান্স পাইছিল, ও পড়বে না, পরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এখন আছে। যাই হোক, এর বলার কারণ হলো কি, শর্মিলা ম্যাডামের কাছে পড়ছিল আর কি। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, এখন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে, সবাই আমরা হাজির থাকব। সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে রেফল ডে হবে। ডর একটা নিয়ম আমি বলে দিচ্ছি, কোনো ব্যক্তি যদি অনুপস্থিত থাকে ক্রমান্বয়ে 3 বার ডাকা হবে। 3 বার ডাকার পরে যদি
পরবর্তীতে এসে আপত্তি করে, তাহলে তার লটারি যে পুরস্কার এটা গ্রহণযোগ্য হবে না। আমি বুঝাইতে পারছি? বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ এক ব্যক্তি লটারি নিয়ে আমি মনে করি আমার হাবিব লটারি নিয়ে নামাজ পড়তে চলে গেছে, এদিক দিয়ে লটারি ড্র হয়ে গেছে, ঠিক আছে, 3 বার ডাকা হয়েছে, 3 বারের মধ্যে যদি সে আওয়াজ না করে তাহলে এটা বাতিল বলে গণ্য হবে। উদাহরণ দিলাম আর কি, উদাহরণ দিলাম। যাই হোক, রেফারেল ড্র হলো অনুষ্ঠিত হবে 4টা থেকে 5টার ভিতরে। এখন হলো গান শুরু হবে, হয়তো এদিক সেদিক হইতে পারে, ঠিক আছে, এই জন্য তোমরা কোনো কিছু মনে করবে না। আরেকটা জিনিস আমি না বললেই নয়, শোনো, আরেকটা জিনিস আমি একটু বলি, শোনো, এই অনুষ্ঠান করতে গিয়ে আমার ভুল ত্রুটি হইতেই পারে। প্রাথমিক অবস্থায় করছি, আর্মির অনুষ্ঠান আর সিভিল অনুষ্ঠানের মধ্যে পার্থক্য আছে। আর্মিতে বলছি সাবধান, সবাই সাবধান হয়ে গেছে, ঠিক আছে, আর সিভিলের 91 সবাই। আমি একদিকে বললে আরেকদিকে হ্যাঁ এসে কিল মারবে, ঘুষি মারবে। সুতরাং এর ভিতরেও যতটুকু করতে পারছি, ভুল ত্রুটি হইলে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা বন্ধু হিসাবে, ঠিক আছে? কি ঠিক আছে নাকি? না ঠিক নাই? সবাই এ করবা। এখন গান অনুষ্ঠিত হবে। যাই হোক, হ্যান্ডস যারা আছে এরা হলো রেডি করতেছে। এখন হলো আমাদের অর্থমন্ত্রী, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনেক দিন পরিচয় তো সবাই জানিস না, পরিচয় নাই, সবাই পরিচয় দিব, ঠিক আছে? আমরা পরীক্ষা দিয়েছিলাম বিংশ শতাব্দীতে, বিংশ শতাব্দীর একবারে শেষ দিকে 91, তাই না? আমাকে আমার কাজিম ভাই অনেক তথ্য দিয়ে সহায়তা করেছে। কাজিম ভাই হচ্ছে গুজরাট স্কুলের। 1991 সালের 5 মে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। আমি একটু পিছনের দিকে বলতেছি, ঠিক আছে? যেহেতু আমরা এসএসসি 91, আমরা 91কে স্মরণ করতে হবে, ঠিক আছে? 5 তারিখ, মের 5 তারিখ আমরা পরীক্ষা হলে গিয়েছিলাম, ঠিক আছে, বৃহস্পতিবার। 25 তারিখ পরীক্ষা শেষ হয়েছিল, এরপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। যাই হোক, আমাদের রেজাল্ট হয়েছে 15 সেপ্টেম্বর। ম্যাজিস্ট্রেট শওকত ছিল, মনে পড়ে কি বন্ধুরা? একটু পিছনের দিকে তাকাই, পিছনের দিকে তাকাই। হ্যাঁ, 91, শুধু 91 নিয়ে কথা হবে, আর কোনো নেই। গান আমরা অনেক শুনেছি, 91 নিয়ে কথা হবে, গান আরও পরে হবে। আগে বলে নেই কিছু কথা, সবাই বলবে 1 মিনিট করে। আমরা 144 জন বলবো, 144 জন আমরা মঞ্চে আসবো, কারণ আমরা হবে একটু আমাকে কয়েক সেকেন্ড সময় দিতে হবে, কয়েক সেকেন্ড সময় দিতে হবে আমাকে। একটি বই 100টি বন্ধুর সমান, এবং একজন ভালো বন্ধু, শুধুমাত্র একজন ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান। আমরা কি সবাই লাইব্রেরি হতে চাই? আমরা কি সবাই লাইব্রেরি হতে চাই? আমরা হৃদয়ের বন্ধন একেবারে, ঠিক আছে? যাই হোক, 15 সেপ্টেম্বর 1991 আমাদের রেজাল্ট হয়েছে। সেই রেজাল্টের দিন আমরা যারা পাশ করেছি তারাই আজকে হৃদয়ে 91। ইয়েস, সেই 15 তারিখ যারা আমরা পাশ করেছি তারাই হৃদয়ে 91 আজকে। সেটা ছিল বিংশ শতাব্দী। কত শতাব্দী? বিংশ শতাব্দী। আজকে প্রায় 33 বছর পর একবিংশ শতাব্দীর 3য় দশকে আমরা একসাথে হয়েছি। 4টি কানি কথা না বন্ধুরা, 4টি কানি কথা না, প্রায় 33 বছর পর। 1 মাস পরে হওয়ার কথা ছিল। এক মাস পরে, যেমন কিছুদিন আগে যারা পাশ করেছে তারা 1 মাস পরে এতে চলে গেছে, আর আজকে আমরা আসছি এখানে প্রায় 33 বছর পর। 4টি কথা নাই, শুধু কিশোরগঞ্জ না, সারা বাংলাদেশে একটা বিরল অবস্থা সৃষ্টি করবে, ঠিক আছে? আমার মনে হয় সারা বিশ্বের মধ্যে 33 বছর পর আবার প্রথম পূর্ণ মিলনী। আমরা বন্ধুরা অনেক, আসলে একটু বলছি পিছনের দিকে তাকাইতেছি, আমরা আজকে একসাথে হয়েছি অনেক কষ্টের পরে, অনেক কষ্টের পরে, অনেক কষ্টের পরে। অনেকেই আজকে শুধু একটা ফোন পেয়ে অনেকে চলে আসছে। এই নিয়ে প্রায় 3 মাস ধরে অনেকে পরিশ্রম করছে, অনেকে দেশ দিয়ে দূর থেকে আসছে, ঠিক আছে? গান 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 হবে, গান হবে, গান হবে, ফাইটে গেছে। আচ্ছা, আমি কয়েকজন বন্ধু না বললে হয়তো গুজরাট কাজিম আছে, নজরুল আছে, তারপরে এই বিভিন্ন স্কুলে 13টা স্কুল ছিল তখন। 13টা স্কুল থেকে আমরা অনেক বন্ধুরা সবাই আসছি এখানে, সবাই সমান, অল আর ইকুয়াল, সবাই সমান এখানে, ঠিক আছে? কাউকে অ্যাড্রেস করে বলা হবে না,
যে সে এটা হয়ে গেছে। এখানে 144 জন রেজিস্ট্রেশন হয়েছে, 144 জন সবাই সমান, সবাই সমান, ইয়েস সবাই সমান 144 জন, ঠিক আছে? না না শোনো দোস্তরা, শোনো একটা জিনিস, এটা একটু মনোযোগ সহকারে শুনতে হবে। আমি একটা সবার অ্যাড্রেস দিয়ে ম্যাগাজিন তৈরি করতেছি, ঠিক আছে? প্রত্যেককে আমি একটা করে বই দিব, ঠিক আছে? আর তোমাদের যে আজকে ভিডিও হচ্ছে প্রত্যেকের একটা করে সিডি দিব, এটা আমি তৈরি করব, কয়েকটা দিন সময় লাগবে। আমি একটা টোকেন দেবো, এখন একটা কাগজ দেবো, প্রত্যেকেই কাইন্ডলি যার যার নাম ঠিক আছে কিনা, ঠিকানা, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ কোনটাতে চালাও ওইটা লিখে দেবা কাইন্ডলি। এবং সবাইকে আমি গ্রুপে অ্যাড করব। আমাদের 3টা পেজ খোলা আছে, একটা হলো হোয়াটসঅ্যাপ গ্রুপ হৃদয়ের 91, এটারও অ্যাডমিন আমি, মানে সব কিছুই হৃদয়ের 91 ব্যাচ করিমগঞ্জ লেখা আছে, এই লোগো সরো একটু, এই যে লোগোটা আছে এই ওই লোগো দিয়েই পেজগুলো আছে, ওইখানে তোমরা যাবা গিয়ে অ্যাড হবা সবাই, ঠিক আছে? সবাইকে আমি অ্যাড করতে পারি নাই, ইনশাল্লাহ আমি এই সপ্তাহের ভিতরে তোমরা যদি নামগুলা দিয়ে দাও আমি সবারকে অ্যাড করে নিতে পারবো ইনশাল্লাহ। এবং প্রত্যেকের জন্য আমি ম্যাগাজিন তৈরি করব, ঠিক আছে? প্রত্যেকের বায়োডাটা দিবা, আমি ইনশাল্লাহ সবার ছবি দিয়ে, ছবি তো আমার কাছে আছে, সমস্যা নেই, ওগুলো আমি অ্যাড করে নেব এবং একটা ম্যাগাজিন তৈরি করি ইনশাল্লাহ। সবার মনে থাকবে তো? আচ্ছা, এর মধ্যে হলো লটারি ড্র আছে এবং আকর্ষণীয় পুরস্কার আছে, ঠিক আছে? এই পুরস্কারগুলো দিচ্ছে আমাদের মানবিক বন্ধু, যার কথা না বললেই নয়, এবং সে আমাকে অনেক সময় বলছে যে মমতাজ তুমি টেনশন করো না এবং তুমি পারবা, যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য, অনেক কষ্ট করছো, কারণ 31 বছর কষ্ট করছি, ঠিক আছে? জানি কিভাবে করতে হয়, ঠিক আছে? যার কারণে ও অনেক অনুপ্রেরণা আমাকে দিয়েছে, অনেক সাহস যোগাইছে, অর্থ টাকা যাই বলেন না কেন সব কিছু দিয়ে। আজকের যে লটারিগুলো আছে 15টা লটারি আছে, আকর্ষণীয় লটারি, এবং প্রত্যেকটা জিনিসেই আমাদের দৈনন্দিন ফ্যামিলির জন্য অবশ্যই দরকার। যেটা দিয়েছে আমাদের ভীষণ শোরুমের মালিক জনাব মাজারুল হক রিপন, ঠিক আছে? আমি রিপনকে একটু মঞ্চে আসার জন্য আহ্বান করছি, ঠিক আছে? সৌজন্য রিপন, ঠিক আছে? যাই হোক, বন্ধুকে আমি আবার 1 মিনিট কথা বলার জন্য দিলাম, এরপরে হলো আমরা গান শুরু করব, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসলে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে কোনো থাকে না, এই কে কি দিল না, কে কি দিল, কে কি পাইলাম এরকম না। আমরা সবাই সম্মিলিতভাবে একটা অনুষ্ঠান কিভাবে সুন্দর করা যায়, কিভাবে একটু জাঁকজমট করা যায়, কিভাবে একত্রিত করা যায়, এই চেষ্টাটা আমাদের মধ্যে ছিল। আমরা সবাই এখানে কাজ করে সম্মিলিতভাবে আজকে এই পর্যন্ত আসছি। এখানে সবারই কৃতিত্ব আছে। মূলত আমরা আজ এখানে একত্রিত হতে পারছি যাদের জন্য, এদেরকে আমরা ধন্যবাদ দিয়ে ছুটি করতে চাচ্ছি না, এদের জন্য আমরা মন ভরে দোয়া করব এবং সামনের অনুষ্ঠানগুলো যে আরও ভালোভাবে করতে পারি, আরও জাঁকজমকভাবে করতে পারি, এই অনুপ্রেরণা থেকে সামনে আমরা এগিয়ে চলব। ধন্যবাদ বলে আমার এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন কি হবে? গান, এখন শুরু হবে গান, ঝুমুর ঝুমুর নাচ আর গান। এতই মধু আমারে করিলে জাদু, একই প্রেমের গান আমায় শুনাইলে, রূপের মাহিয়া একবার চাইয়া গো, ভাব লাগাইয়া পরাণ কারিলে। ধন্যবাদ। আমার বান্ধবী গানটা বুঝলে গেছে গা। এসএসসি পাস করেছি, কিন্তু করিমগঞ্জের সাথে কিন্তু আমাদের একটা গ্যাপ আছে। মানে আমরা করিমগঞ্জে আপনারা যারা আছেন, যেভাবে আয়োজন করেছেন, আমরা কিন্তু করিমগঞ্জের সাথে এভাবে সম্পৃক্ত না। তারপরেও আমরা আপনারা আমাদেরকে দাওয়াত দিয়ে এখানে এনে যেভাবে অনুষ্ঠানটা সুন্দরভাবে আয়োজন করেছেন, আমরা গুজাদিয়াবাসীর পক্ষ থেকে, গুজাদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের
সবার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন আমি নূরজাহান 1991 সনের কান্দাইল উচ্চ বিদ্যালয় থেকে আমি এসএসসি পাশ করি। তারপর কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে ইন্টার ডিগ্রি এবং ময়মনসিংহ আনন্দমোহন থেকে মাস্টার্স। বর্তমানে আমি একটা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি 20 বছর যাবৎ কেয়ারের প্রজেক্টে। আমার কাজগুলি হচ্ছে তৃণমূল পর্যায়ে, একেবারে হাওড় অঞ্চলে তৃণমূল পর্যায়ে মানুষের জন্য কিছু করা, যারা গরিব মানুষ তাদের জন্য কিছু সহায়তা করা, বেড়িবাঁধ দেওয়া, গ্রামের মানে পাশে বেড়িবাঁধ দেওয়া, এই সেক্টরে আমি আছি আর কি। আর ব্যক্তিগত জীবনে আমি এক সন্তানের জননী। আমার ছেলে ঢাকা পিএমকে নার্সিং কলেজে বর্তমানে 1st ইয়ারে অধ্যয়নরত আর কি। আচ্ছা, আমরা 33 বছর পূর্বে একটু ফিরে যাব আর কি। হ্যাঁ, তো কতটুকু আনন্দ দিতে পারি আমি বলতে পারছি না। আচ্ছা, খোলা চুলে জানালাতে কেন দাঁড়ালে, বৃষ্টি ছুঁয়ে দেখবি বলে হাত বাড়ালে, খোলা চুলে জানালাতে কেন দাঁড়ালে, বৃষ্টি ছুঁয়ে দেখবি বলে হাত বাড়ালে, দোষ কি বলো তোমার প্রেমে আমারই মন হারালে, হারালে, খোলা চুলে জানালাতে কেন দাঁড়ালে, বৃষ্টি ছুঁয়ে দেখবি বলে হাত বাড়ালে, প্রথম যেদিন তোমার সাথে হলো আমার দেখা, সেদিন থেকে কেন জানি লাগে বড় একা, প্রথম যেদিন তোমার সাথে হলো আমার দেখা, সেদিন থেকে কেন জানি লাগে বড় একা, দোষ কি বলো আমার মন তোমার প্রেমে হারালে, হারালে, খোলা চুলে জানালাতে কেন দাঁড়ালে, বৃষ্টি ছুঁয়ে দেখবি বলে হাত বাড়ালে, ক্ষণে দেখা এলো আমার ক্ষণে দেখা হলো, এতদিনে মনের মানুষ মন খুঁজে পেল, ক্ষণে দেখা এলো আমার ক্ষণে দেখা হলো, এতদিনে মনের মানুষ মন খুঁজে পেল। ধন্যবাদ নূরজাহানকে, ধন্যবাদ। ইসরাত, তুমি কিছু বলবা?